আলোচ্য বিষয় সেটা যে সকল সমস্যা এবং সংকটের সমাধান আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আল্লামা ইমাম হায়াতের পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য আপনাদের কাছে দিব এবং আমি এটা পড়ে শোনাতে চাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, বিষয়টা হচ্ছে বুথ পদ্ধতি পরিহার করে মোবাইল অ্যাপসে বৃত্তাঙ্গুলির ছাপের মাধ্যমে ভোট গ্রহণ পদ্ধতি প্রবর্তনের আবেদন জানাচ্ছি। সেটার উপরে আমাদের একটা বিশ্লেষণ রয়েছে ইনসানিয়ত বিপ্লবের, সেই বিশ্লেষণটা তুলে ধরার চেষ্টা করছি। জনগণের সব নাগরিকের নিরাপদে ভোট প্রদান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং গণতন্ত্র ও রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা রক্ষার অপরিহার্য ও বিকল্প শর্ত। দেশের বাহিরের সব নাগরিক, সব ভোটারের ভোট প্রদানের সুযোগ ছাড়া কেবল কিছু ভোটারের আংশিক ভোট দিয়ে নির্বাচন প্রকৃতপক্ষে জনমত ও জনপ্রতিনিধিত্ব এবং জনগণের সরকার নিশ্চিত করে না এবং সরকারও স্থিতিশীল হয় না। কাজেই বর্তমান দেশের সার্বিক নিরাপত্তাহীন ও অস্থির অশান্ত সংকটজনক পরিস্থিতিতে দেশের সব ভোটার কেন্দ্রে উপস্থিত হওয়া নিরাপদ নয়, বরং জীবনহানিকর পরিস্থিতি বিরাজ করছে, যা এরই মধ্যে আমরা দেখছি। চলমান আশঙ্কাজনক পরিস্থিতিতে বিশেষভাবে মা বোনদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান খুবই বিপজ্জনক, যার ফলে দেশের অর্ধেক ভোটার মা বোনদের ভোট প্রদানের হার খুব কম হবে। প্রবাসীদের জন্য পোস্টাল ভোট বাস্তবে সম্ভব নয়, যা অতীতেও কার্যকর হয়নি, আমরা প্রত্যেকে অবগত আছি। সুপ্রিয় উপস্থিতি, এমত অবস্থায় দেশ বিদেশের সব ভোটার নাগরিক মা বোন সবাই ঘরে বসে নিরাপদে ভোট প্রদানের একমাত্র উপায় মোবাইল ফোনের মাধ্যমে বৃত্তাঙ্গুলির ছাপের মাধ্যমে নিজ নিজ মার্কায় ভোট দেওয়ার পদ্ধতি। নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপসের মাধ্যমে নিজ নিজ ভোটার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে ভোট প্রদানের এই পদ্ধতি বর্তমানে এস্তোনিয়াতে প্রচলিত আছে এবং নিরাপদ প্রমাণিত হয়েছে। এস্তোনিয়াতে গত 2015 এবং 2023-এ এই মোবাইল অ্যাপসের মাধ্যমে নির্বাচন পদ্ধতি গ্রহণ করা হয়েছে। ভোট কেন্দ্রে গিয়ে বুথ পদ্ধতিতে সিল মেরে ভোট দেওয়ার পদ্ধতি যেমন নিরাপত্তা হানিকর, এমনকি প্রাণহানিরও আশঙ্কা আছে, তেমনি এতে কেন্দ্র জবরদখল ও ভোট জালিয়াতির ব্যাপক আশঙ্কা আছে। একমাত্র নিরাপদ স্থানে থেকে নিজের মোবাইলে নিজের ভোটার আইডির মাধ্যমে বৃত্তাঙ্গুলির ছাপ দিয়েই কেবল নিরাপদ ও জালিয়াতি মুক্ত নির্বাচন সম্ভব। সব নাগরিকের ও নিরাপদে ভোট প্রদানের সুবিধার্থে বর্তমান ব্যয়বহুল ও বিশাল ঝামেলাপূর্ণ কঠিন পদ্ধতি পরিহার করে আমরা ইনসানিয়ত বিপ্লব হিউম্যানিটি রেগুলেশন বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে মোবাইল ডিজিটাল থাম ভোট প্রদান পদ্ধতি প্রবর্তনের আবেদন জানাচ্ছি। আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি শেখ রায়হান রাহবার, মহাসচিব ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো আপনাদের লেখা লেখাগুলো আপনাদের কাছে আমার সহকর্মী আপনার কাছ থেকে নিয়ে নেবেন। জি জি, আমার মনে পরবর্তী দলের কাছে যেতে পারি, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দের সাথে প্রধান নির্বাচন কমিশনের সংলাপ আলোচনা আপনাদের উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। এই ধরনের উদ্যোগ সত্যি আমাদের নির্বাচনকে আরও বিশ্লেষণ করে একটা সুষ্ঠু নির্বাচনের পথে সঠিক ধারায় নিবে বলে আমি আশা করি। উদ্যোগটা নিচ্ছেন উনি অনেক মিডিয়ার মাধ্যমে বারবারই বলেছেন, আসলে বর্তমানে বাংলাদেশের যে ভোট পদ্ধতির যে প্রবলেম, আসলে আমাদের তিনটা জিনিস দেখতে হয়। ভোটের আগের পরিস্থিতিটা, ভোটদান পদ্ধতি সব উনি মূলত ভোটদান সময়টাই বলেছেন, তারপর ভোটের পরপর কোন ধরনের
ভায়োলেন্স যেন না হয় সেই দৃষ্টিতে আসলে যেই জিনিসটা আপনি গুরুত্ব দিয়েছেন, আমরা তো আমাদের ব্যাংকিং যে কোনো জিনিসই আমরা অনলাইন ব্যাংকিং করতেছি, কই একজনের টাকা তো আরেকজনে নিতে পারে না। অর্থাৎ এত সুন্দর আমার ভোটার আইডি, আমার মোবাইল নাম্বার সব কিছু আমার এইভাবে থাকে। আর আমার যে নির্বাচন কমিশনে আমার যে ভোটার নাম্বার সব কিছু নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদেরকে সিলেক্ট করার। তো সেইভাবে আমার মনে হয় এখন গ্রামে গঞ্জেও মানুষ দেখেছি অনলাইনে সে টাকা ট্রান্সফার করছে, একে অপর থেকে কেউ নিতে পারতেছে না, সিলাই নিতে পারতেছে না। ইয়েস, যারা অশিক্ষিত বা অতটা বুঝে না তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা সেক্ষেত্রে সহায়তা করতে পারেন। তো আমি মনে করি আমার মহাসচিব মহোদয় আল্লামা ইমাম হায়াতের যে বক্তব্যটা আপনাদের কাছে তুলে ধরেছেন, এটা একটু বিশ্লেষণ করে দেখলে আমাদের সব দিক দিয়ে এটা নিরাপদ। তখন আর এত হাজারি এত কিছু হবে না। অর্থাৎ প্রত্যেকে তখন কনভিন্স করবে প্রতিজনকে, ভাই আপনি, কারণ তার মোবাইলের মাধ্যমে সে তার ভোটটা দিবে। এটা যদি আপনারা মনে করেন এস্তোনিয়াতে যে রেফারেন্সটা দিচ্ছে সেটারও আপনারা কোন প্রতিনিধি গিয়া বাস্তবসম্মত আসলে জিনিসটা কেমন সেটাও আপনারা জানতে পারেন। তো আমি আপনাদেরকে একটাই জিনিস, যে নির্বাচন আগে যে জিনিসগুলো হয়, যে লেভেল প্লেন, আমার এক প্রতিনিধি ভাই বলছে ইম্পর্টেন্ট এটা, অর্থাৎ সকলের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো সবাইকে সমান সুযোগ সমান নিরাপত্তা দিতে হবে। আর ভোট কেন্দ্রে যদি যখন জানে এই ধরনের মোবাইলের মাধ্যমে ভোট প্রয়োগ হবে, ইভেন যারা বিদেশে থাকে, যারা প্রবাসী থাকে, তারাও খুব ইজিলি এটা দেওয়ার পাবে। তবে আমি রিকোয়েস্ট করবো এই ধরনের জিনিসটা নিয়ে আপনারা একটু আমাদের আবেদনটা বিবেচনা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আমরা এবার গণসংহতি আন্দোলনের প্রতিনিধির কথা শুনবো।